নর্থ সিকিমের অ্যাডভেঞ্চার জার্নির পার্ট 3-তে আপনাদের স্বাগত। লাচুং থেকে আমাদের যাত্রা শুরু হলো দেশের শেষ সীমা 0 পয়েন্ট পর্যন্ত। এই দরজাটার ভেতরেই হচ্ছে হট স্প্রিং। 0 পয়েন্টে যে এত অক্সিজেনের প্রবলেম হয় তা কিন্তু আমাদের জানা ছিল না। সেই সাথে ইয়ামথাং ভ্যালি আর হট স্প্রিং এর অসাধারণ দৃশ্য তো আছেই। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রাইড। ব্রেকফাস্টের পর লাচুং এর শান্ত পরিবেশ থেকে আমরা বেরিয়ে পড়লাম ইয়ামথাং এর দিকে। ইয়ামথাং যাওয়ার পথে আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেলাম। দেখো এই জায়গাটি কি সুন্দর, চারদিকে পাহাড়, সবুজ আর মাছ দিয়ে পাহাড়ি নদী প্রবাহিত হচ্ছে। সত্যি একটি অসাধারণ জায়গা। এখানে কিছু ছবি আর ইনস্টার জন্য কিছু ভিডিও তুলে বেরিয়ে পড়লাম ইয়ামথাং এর দিকে। রাস্তা দেখছ, রাস্তার এইসব দৃশ্য দেখেই তো মন ভরে যায়। এই যে দেখুন, এসে গেলাম ইয়ামথাং ভ্যালি বা ফুলের উপত্যকায়। কি শান্তি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে দেখুন, ভ্যালির পাশ দিয়ে লাচুং নদীটি প্রবাহিত হচ্ছে, কি সুন্দর লাগছে। অক্টোবরের শেষে এই নদীটি সম্পূর্ণ বরফে ঢেকে থাকে। যারা একটু শান্তিতে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। শীতের সময় আর প্রায় 1 মাস পর এই ভ্যালি পুরোটাই বরফে চাদরে ঢেকে যাবে। আমরা সেপ্টেম্বরে এসছি, আজকে সেপ্টেম্বরের প্রায় 17 তারিখ। তার জন্য এখানে অতটা বরফ এখনো আসেনি, কিন্তু ঠান্ডা পরিমাণটা অনেকটাই আছে। খোলা মাঠে আর নদীর ধারে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম হট স্প্রিং দেখার জন্য। এটি ইয়ামথাং ভ্যালির রাস্তার পাশেই রয়েছে। এই হট স্প্রিং খুঁজতে আমাদের অনেকটাই টাইম লেগেছিল। সামনে দেখতে পেলাম একটা ঝুলন্ত ব্রিজ। ব্রিজটার নিচ দিয়ে নদীর জল এত জোরে প্রবাহিত হচ্ছিল, এই দৃশ্যটা দেখতেই দারুণ লাগছিল। এই ব্রিজটা পার করার পর উপরের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেখানেই আছে এই হট স্প্রিং। এখানকার একজন লোকাল দাদা বললেন, ঢুকে এই যে দেখছি এখানে গরম জল বের হচ্ছে, এই রুমগুলোর মধ্যে সিধা চলে যেতে হবে। এই দরজাটার ভেতরেই হচ্ছে হট স্প্রিং। এখানেই সবাই স্নান করে। আমরা যখন গিয়েছিলাম তখন ভেতরে কিছু মানুষ স্নান করছিলেন বলে আমি ভিডিও করতে পারিনি। এখানে আসলে আর সুবিধা পেলে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন। হট স্প্রিং থেকে বেরিয়ে এবার আমরা শুরু করলাম আমাদের আসল লক্ষ্য 0 পয়েন্টের দিকে যাত্রা। রাস্তা কিন্তু দারুণ। সত্যি বলতে এই ভিউ দেখে মনে হচ্ছিল যেন লাদাখের কোনো রাস্তা ধরে চলেছি। একদিকে ছোট পাহাড়ি নদী আর অন্যদিকে এবড়ো খেবড়ো পাহাড়। রাস্তাটা খুব সুন্দর ছিল, তাই বাইক চালিয়ে বেশ আনন্দ পাচ্ছিলাম। চারদিকে তাকিয়ে দেখুন, শুধু পাহাড়। সামনের ভিউটা এতটাই সুন্দর ছিল যে বলার শেষ নেই। মনে হচ্ছিল শুধু বাইক থামিয়ে তাকিয়ে থাকি। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে
আমরা পৌঁছে গেলাম দেশের শেষ সীমা 0 পয়েন্টে। আমরা এখন আছি প্রায় 15,300 ফুট উচ্চতায়। তবে ঠান্ডা লাগছিল প্রচুর, তাই আমরা পাশে একটা দোকানে বসে গরম গরম কফি খেলাম। আর সেখানেই জানতে পেলাম এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা দারুণ লেক আছে। আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম লেকটি দেখার জন্য। কিন্তু লেকের কাছে পৌঁছানোর পর যা দেখলাম পুরোপুরি অসাধারণ। এই যে দেখো লেকটি কি সুন্দর। অনেকেই 0 পয়েন্টে আসেন, বাট এই লেকটি সম্পর্কে জানেন না। এখন বরফ পড়ছে না, তবে দূরে পাহাড়ে আপনি বরফ দেখতে পাবেন। দেখুন কিরকম ঘন কালো কুয়াশা হয়ে গেছে। আর আমরা বাইক নিয়ে এসেছি মালদা থেকে 450 কিলোমিটার দূর থেকে 0 পয়েন্টে। এখন 0 পয়েন্ট থেকে হয়ে আমরা আরেকটা মানে 0 পয়েন্টের উপরে একটা লেক ছিল, এই লেকটাই দেখছি এখন। তার নিচে একটু দেখবো গিয়ে আবার। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আপনাদের দূরে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউটা, আর বরফ দেখছেন। আমি জুম করে আপনাকে দেখাচ্ছি বরফ। বরফ দেখুন, এগুলো সব বরফ পড়ে আছে দূরে, সব বরফে ঢেকে আছে চারদিকে। আর বরফের সময় মানে 15 দিন পরে এই পুরো লেকটা বরফে ভর্তি হয়ে যাবে। মানে শুধু বরফ আর বরফ থাকবে, কিছুই থাকবে না। আমার বন্ধু ওখানে আছে, আর ওয়েদারটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তার জন্য এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখন এনারা এসছে দেখতে আমার ফ্রেন্ড। এখন আমরা বেরোচ্ছি 0 পয়েন্টে, একটু মেন পয়েন্টটাতে দেখে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের অবস্থা প্রায় অনেকটাই শেষ। এই জার্নি শেষ করার আগে আপনাদের জন্য কিছু জরুরি তথ্য দিই। লাচুং থেকে সর্বপ্রথম 0 পয়েন্টে আসুন। আমরাও গিয়েছিলাম। তারপর ইয়ামথাং ভ্যালি, হট স্প্রিং দেখে রুমে যান। পারলে সাথে অক্সিজেন বা কুকুর রাখবেন। আর বাইক নিয়ে গেলে পারমিটের কাগজপত্র সবসময় সাথে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নেক্সট পার্টের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।